হ্যাঁ, বৃষ্টি পড়ে। আমার সাথে স্যারের অসংখ্য স্মৃতি। স্যার গত 2.5 বছর যাবৎ দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সহসভাপতির দায়িত্ব পালন করেছে। আপনাদের এই ডিবিসি চ্যানেলে এই দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির পক্ষে একটা দুর্নীতিমুক্ত শোষণহীন কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য অনেক নিউজ আপনারা করেছেন। আজকে আমরা স্যারকে হারিয়েছি, জাতির বিবেকের বাতিঘর। আমরা মহান আল্লাহর দরবারে স্যারের জন্য কায়মানবাক্যে প্রার্থনা করি যাতে আল্লাহ তাআলা স্যারকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক একজন সৎসাহসী, সত্যবাদী, দায়িত্বশীল এবং নিবেদিত দেশপ্রেমিক ছিলেন। উনি একজন নির্মোহ নিঃস্বার্থ মানুষ ছিলেন, জাতির বিবেকের বাতিঘর ছিলেন। আমরা মনে করি যে স্যারের ছেলে দীপেন যখন নাকি মারা গিয়েছে, দুর্বৃত্তরা যখন নাকি মেরেছিল, তখন স্যারের কাছে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে আপনি ছেলে হত্যার বিচার চান কিনা। স্যার পরিষ্কার বলেছিলেন যে আমি এই জাতির বিবেক জাগ্রত হোক, মানুষের বিবেক জাগ্রত হোক, আমি বিচার চাই না। সেই অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক আজ আমাদের মাঝে নাই। এই ধরনের যদি 1000 সৎসাহসী দেশপ্রেমিক, নিঃস্বার্থ নির্মোহ দেশপ্রেমিক যদি বাংলাদেশে আমরা যদি খুঁজে বের করতে পারতাম, তাহলে বাংলাদেশকে একটা নৈতিক মানবিক কল্যাণ রাষ্ট্র হিসাবে আমরা প্রতিষ্ঠা করতে পারতাম। দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির আমাদের অঙ্গীকার যে আমরা স্বার্থপরতা, মিথ্যাচার আর উচ্ছৃঙ্খলতা পরিহার করে দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশা সৎসাহসী নিবেদিত দেশপ্রেমিকরা যদি ঐক্যবদ্ধ হয় এবং জাতীয় ঐক্যের মাধ্যমে যদি একটা সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে এই সোনার বাংলাকে আমরা সোনার বাংলায় পরিণত করতে পারব। বর্তমানে এককভাবে একটা দলীয় সরকারের অধীনে এই দেশ পরিচালনা করা খুব কঠিন। আমি পূর্বেও বলেছি যে আল্লাহর ফেরেশতা আসলো এই বাংলাদেশে কোনো একক দল, একক জোটের পক্ষে এই দেশ পরিচালনা করা সম্ভব না। আমরা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যেই দেশ স্বাধীন করেছিলাম, লক্ষ লক্ষ শহীদের রক্তরঞ্জিত এই বাংলাদেশে আমরা চাই যে 55 বছর পরে যাতে আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ, এই বিভেদ বিভাজন, এই হিংসা প্রতিহিংসা আমরা পরিহার করে আমরা যাতে একটা নৈতিক মানবিক সকলের জন্য বাসযোগ্য একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি। আপনাদের গণমাধ্যম একটা বিশাল দায়িত্বশীল ভূমিকা, আপনাদের গণমাধ্যমের একটা বিশাল দায়িত্বশীল ভূমিকা আছে। আপনারা জানেন যে ভারতে আন্না হাজরে যে দুর্নীতির বিরুদ্ধে যে সামাজিক গণ আন্দোলন গড়ে তুলেছিল, সেখানে গণমাধ্যমের ভূমিকা ছিল অগ্রণী ভূমিকা। কিন্তু এইখানে কিছু গণমাধ্যম মাফিয়া দ্বারা নিয়ন্ত্রিত, কিছু সাংবাদিকরা মাফিয়া দ্বারা নিয়ন্ত্রিত, যার জন্য অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে যে বিবেকের কণ্ঠস্বর, বিবেকের দর্পণ এবং কলম যোদ্ধা হিসাবে আমরা এই গণমাধ্যম কর্মী, সংবাদকর্মীদের থেকে যেটা আশা করি সেটা কিন্তু আমরা পাচ্ছি না। অতএব আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা ন্যায় এবং সত্যকে জাতির সামনে উপস্থাপন করেন, সাদাকে সাদা বলেন, কালোকে কালো বলেন। আপনারা ওই চ্যানেল আইটা কোথায় আর বলবেন একটু? শুধু দর্শক, আমরা জাতীয় শহীদ মিনারে আজকে বিশেষ করে আবুল কাশেম ফজলুল হকের প্রয়াণে শ্রদ্ধা নিবেদনে যারা এসেছিলেন, শ্রদ্ধাঞ্জলিতে তারা এসেছেন, তাদের কিছু কিছু ব্যক্তিদের আমরা সংক্ষিপ্ত সাক্ষাৎ গ্রহণ করছি। আমি খন্দকার মাসুদুজ্জামান, জাতীয় শহীদ মিনার থেকে।